এক পরিবার এত অশান্তি কেন? দোষ কার? স্বামী স্ত্রী নাকি সবাই? প্রিয় বন্ধুরা, আজ আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা প্রায় প্রতিটি পরিবারেই কোনো না কোনোভাবে দেখা যায়। শাশুড়ি বউয়ের মনোমালিন্য, স্বামী স্ত্রীর দূরত্ব, শ্বশুর শাশুড়ির অভিমান, দেবর ননদ ভাসুরের ভুল বুঝাবুঝি। কিন্তু প্রশ্ন হলো, এগুলো কেন হয়? আর সবচেয়ে বড় প্রশ্ন, এটা সমস্যার জন্য দায়ী কে? স্বামী, স্ত্রী, শাশুড়ি নাকি আমরা সবাই? প্রিয় দর্শক, সত্য কথা হলো, একটি পরিবার ভেঙে যায় একদিনে নয়। ছোট ছোট অভিমান, না বলা কষ্ট, ভুল বোঝাবুঝি আর অহংকার ধীরে ধীরে সম্পর্কের দেওয়ালে ফাটল ধরায়। আমরা সবাই ভালোবাসা চাই, সম্মান চাই, গুরুত্ব চাই, কিন্তু আমরা কি অন্যকে সেই সম্মান দিতে পারি? একজন মা ভাবে, আমি কষ্ট করে ছেলেকে বড় করেছি, এমন ছেলেটা বদলে গেছে। অন্যদিকে একজন স্ত্রী ভাবে, আমি এই পরিবারে এসেছি কিন্তু আমাকে আপন মনে করা হচ্ছে না। একজন স্বামী মাঝখানে দাঁড়িয়ে দ্বিধায় পড়ে যায়। সে বুঝতে পারে না কার মন রাখবে আর কাকে বোঝাবে। আর এখান থেকেই শুরু হয় অশান্তি। প্রিয় ভাই ও বোনেরা, সমস্যাটা আসলে মানুষের নয়, সমস্যাটা হলো আমাদের দৃষ্টিভঙ্গিতে। আমরা সম্পর্ককে ভালোবাসার চেয়ে অধিকারের চোখে দেখি। আমরা শুনতে কম চাই, বলতে বেশি চাই। আমরা বুঝতে কম চাই, কিন্তু বিচার বেশি চাই। আর যখন অহংকার ভালোবাসার জায়গায় দখল করে নেয়, তখন একই ছাদের নিচে থেকেও মানুষ একে অপরের থেকে দূরে সরে যায়। ইসলাম আমাদের কি শিক্ষা দেয়? ইসলাম বলে, পরিবার মানে প্রতিযোগিতা নয়, সহযোগিতা। পরিবার মানে জয় পরাজয় নয়, বোঝাপড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার পরিবারের কাছে সর্বোত্তম। প্রিয় স্বামী, মনে রাখবেন, আপনার স্ত্রী আপনার দায়িত্ব, আর আপনার মা আপনার জান্নাতের দরজা। কাউকে ছোট করে অন্য কাউকে খুশি করার চেষ্টা করবেন না। ন্যায় বিচার করুন, ধৈর্য ধরুন এবং সবার কথা মন দিয়ে শুনুন। প্রিয় স্ত্রী, মনে রাখবেন, আপনার স্বামীর মায়ের হৃদয়ের তার সন্তানের জন্য অনেক বছরের ভালোবাসা জমে আছে। তাকে প্রতিদ্বন্দ্বী নয়, মায়ের আসনে দেখার চেষ্টা করুন। প্রিয় মা, আপনার ছেলে বিয়ে মানে সে আপনজন ভুলে গেছে, এটা নয়। আপনার পরিবারের নতুন একজন সদস্য এসেছে, যিনি আপনার সন্তানের সুখ দুঃখের সঙ্গী। তাকে মেয়ে হিসেবে গ্রহণ করার চেষ্টা করুন। প্রিয় শ্বশুর, ননদ, দেবর, ভাসুর, একটি পরিবার সুন্দর হয় তখনই যখন সবাই নিজের অধিকার নয়, নিজের দায়িত্বের কথা আগে ভাবে। একটু নরম ভাষা, একটু ধৈর্য, একটু ক্ষমা, এগুলোই অনেক বড় অশান্তি দূর করতে পারে। আর প্রিয় দর্শক, একটি কথা মনে রাখবেন, পরিবারে মতের অমিল থাকতেই পারে, কিন্তু মন ভেঙে যাওয়া উচিত নয়। ভুল বোঝাবুঝি হবেই, কিন্তু সম্পর্ক ভেঙে ফেলা কোনো সমাধান নয়। প্রশ্ন হলো, এই অবস্থায় পরিবর্তন কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। কিন্তু যেদিন আমি ঠিক বলার আগে আমি কি কাউকে কষ্ট দিলাম, এই প্রশ্ন করব, সেদিন থেকেই পরিবর্তন শুরু হবে ইনশাআল্লাহ। যেদিন আমরা অন্যের ভুল খোঁজার আগে নিজের ভুল দেখব, সেদিন থেকেই পরিবারের শান্তি ফিরবে। মনে রাখবেন, একটি পরিবার তৈরি হয় না নিখুঁত মানুষ দিয়ে। একটি সুখী পরিবার তৈরি হয় ক্ষমা, সম্মান, ধৈর্য এবং আল্লাহর ভয়ের মাধ্যমে। মহান আল্লাহ তাআলা আমাদের পরিবারগুলোকে ভালোবাসা, বোঝাপড়া ও রহমতে ভরে দিন। আমিন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। হতাশ হইও না, তোমার সময় এখনো শেষ হয়ে যায়নি। প্রিয় ভাই, আজ আমি সেই ছেলেটার সঙ্গে কথা বলতে চাই
যে গ্রামের ছোট্ট ঘর থেকে বড় স্বপ্ন নিয়ে এই শহরে এসেছে। যে ছেলেটা বাবা মায়ের আশা নিয়ে ঢাকায় পড়াশোনা করছে, যে ছেলেটা প্রতিদিন চাকরির জন্য আবেদন করছে, বারবার ইন্টারভিউ দিচ্ছে, পরীক্ষা দিচ্ছে, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। আজ আমি সেই ছেলেটাকে একটা প্রশ্ন করতে চাই, তুমি কি সত্যিই ব্যর্থ, নাকি তুমি শুধুই ক্লান্ত? প্রিয় ভাই, তোমার বন্ধু চাকরি পেয়ে গেছে, তোমার সহপাঠী সফল হয়ে গেছে, তোমার পরিচিত কেউ বিদেশ চলে গেছে, আর তুমি এখনো অপেক্ষা করছো, তাই না? মনে হচ্ছে সবাই এগিয়ে যাচ্ছে, শুধু তুমি পিছিয়ে পড়ে আছো। কিন্তু মনে রেখো, সবার সময় এক হয় না, সবার পরীক্ষা এক নয়। কেউ দ্রুত পায়, কেউ দেরিতে পায়, আর দেরিতে পাওয়া মানেই হারিয়ে যাওয়া নয় আমার বন্ধু। অনেক সময় আল্লাহ তোমাকে থামিয়ে রাখেন, কারণ তিনি তোমার জন্য আরো ভালো কিছু প্রস্তুত করছেন। হয়তো তুমি বলবে, আমি তো চেষ্টা করছি, আমি তো যোগ্য ছিলাম, তাহলে আমার সঙ্গে কেন এমন হলো? সেই ছেলেটার কথা ভাবো, যে চাকরির পরীক্ষায় সব প্রশ্নের উত্তর দিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে কম্পিউটারটা বন্ধ হয়ে গেল। সে আর সুযোগ পেল না, তার মনে হলো সব শেষ। কিন্তু সত্যিই কি সব শেষ? না। কখনো কখনো আমাদের জীবনের কিছু দরজা বন্ধ হয়ে যায়, কারণ আল্লাহ আমাদের জন্য অন্য একটি দরজা খুলে রাখতে চান। আমরা সেই মুহূর্তে বুঝতে পারি না, তাই কষ্ট হয়, হতাশা আসে, মনে হয় আল্লাহ হয়তো আমাকে ভুলেই গেছেন। কিন্তু না না বন্ধু আমার, আল্লাহ কাউকেই ভুলে যান না। আল্লাহ তোমার চেষ্টা দেখছেন, তোমার কান্না দেখছেন, তোমার নির্ঘুম রাতগুলো দেখছেন, তোমার পরিবারের জন্য লড়াই করার ইচ্ছাটাও দেখছেন। প্রিয় ভাই আমার, হতাশা শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। শয়তান তোমাকে বোঝাতে চায় তুমি পারবে না, তোমার দ্বারা কিছুই হবে না, সব শেষ। কিন্তু আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। আজ না হলে কাল, এই দরজায় না হলে অন্য দরজায়, একটি সুযোগ না হলে অন্য সুযোগ। কিন্তু শর্ত একটাই, তুমি হাল ছেড়ে দেবে না, নিজেকে অন্য কারোর সঙ্গে তুলনা করবে না, কারণ অন্যের সফলতার গল্প দেখে নিজের সংগ্রামকে ছোট মনে করা সবচেয়ে বড় ভুল। মনে রেখো আমার ভাই, তোমার রিজিক, তোমার সফলতা এবং তোমার সময় সবকিছুই আল্লাহ আগে থেকেই নির্ধারণ করে রেখেছে। তোমার কাজ শুধুই চেষ্টা করা আর বিশ্বাস রাখা। আজ তুমি একটু ক্লান্ত হও, একটু বিশ্রাম নাও, কিন্তু থেমে যেও না। আজ যদি তোমার চোখে পানি আসে, একটু কেঁদে নাও, কিন্তু আল্লাহর ওপর ভরসা হারিয়ে ফেলো না। কারণ যে মানুষ আল্লাহর উপর ভরসা করে, সে কখনো একা থাকে না। প্রিয় ভাই, মনে রেখো, তোমার ব্যর্থতা তোমার পরিচয় নয়, তোমার চেষ্টা, তোমার ধৈর্য আর তোমার ইমানই তোমার আসল পরিচয়। একদিন তুমি সফল হবে ইনশাআল্লাহ। আর সেদিন তুমি ফিরিয়ে তাকিয়ে বলবে, আলহামদুলিল্লাহ, আমি হাল ছেড়ে দেইনি। মহান আল্লাহ তাআলা আমাদের সকল হতাশা দূর করুন, ধৈর্য দান করুন এবং উত্তম রিজিকের ব্যবস্থা করে দিন। আমিন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। এই জেনারেশন কোথায় যাচ্ছে? যুব সমাজের জন্য একটি হৃদয় কাঁপানো বার্তা। বন্ধুরা, আজ আমি বিশেষ করে এই যুগের যুব সমাজের সাথে কিছু কথা বলতে চাই। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আজকের যুবক যুবতীরা সত্যি কি এগিয়ে যাচ্ছে, নাকি ধীরে ধীরে নিজেদের হারিয়ে ফেলছে? প্রযুক্তি বেড়েছে, মোবাইল বেড়েছে, সোশ্যাল মিডিয়া বেড়েছে, কিন্তু শান্তি কি বেড়েছে? মানুষের চরিত্র কি বেড়েছে? আল্লাহর সাথে সম্পর্ক কি বেড়েছে? প্রিয় বন্ধুরা, আজকের যুব সমাজে সবচেয়ে বড় সমস্যা হলো তারা নিজেদের মূল্য বুঝতে পারছে না। একটা লাইক না পেলে মন খারাপ করে, একটা কমেন্ট না পেলে কষ্ট পায়। একজন মানুষ ছেড়ে চলে গেলে জীবন শেষ মনে হয়, কিন্তু তারা ভুলে যায় যে আল্লাহ তাদের সৃষ্টি করেছেন, তিনি কখনো তাদের ছেড়ে যান না। আজ অনেক যুবক রাত জেগে মোবাইল চালায়, কিন্তু ফজরের নামাজের জন্য উঠতে পারে না। ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখে,
কিন্তু 5 মিনিটের কোরআন পড়ার সময় পায় না। এটা কি সফলতার পথ? না, একদমই না। এটা ধীরে ধীরে আত্মাকে দুর্বল করে দেওয়ার পথ। প্রিয় যুবক, তুমি হয়তো ভাবছো এখন জীবন উপভোগ করব, পরে ভালো হয়ে যাব। কিন্তু কে তোমাকে নিশ্চয়তা দিয়েছে যে তুমি পরে ভালো হতে পারবে কিংবা ভালো কিছু করতে পারবে? অনেক মানুষ আগামীকালের পরিকল্পনা করেছে কিন্তু আগামীকাল দেখার সুযোগ পায়নি। তাই শয়তানের সবচেয়ে বড় ধোঁকা হলো এখন নয়, পরে। বন্ধুরা, ইসলাম কখনো তোমার স্বপ্নের বিরুদ্ধে নয়। ইসলাম চায় তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ব্যবসায়ী হও, সফল হও। কিন্তু ইসলাম চায় তুমি সফল হওয়ার পথে আল্লাহকে ভুলে যেও না। কারণ যে সফলতা আল্লাহকে ভুলিয়ে দেয় সেই সফলতা নয়, সেটা পরীক্ষা। আজ অনেকেই শরীর গড়তে ব্যস্ত কিন্তু চরিত্র গড়তে ব্যস্ত নয়। ফলোয়ার বাড়াতে ব্যস্ত কিন্তু আমল বাড়াতে ব্যস্ত নয়। মনে রেখো, মানুষ তোমার চেহারা দেখে মুগ্ধ হবে কিছুদিন, কিন্তু আল্লাহ তোমার অন্তর দেখেন সব সময়। প্রিয় যুব সমাজ, তোমাদের হাতেই আগামী দিনের পৃথিবী। তোমরা যদি চরিত্রবান হও, সমাজ ভালো হবে। তোমরা যদি ইমানদার হও, জাতি শক্তিশালী হবে। তোমরা যদি আল্লাহকে ভুলে যাও, তাহলে পৃথিবীর কোনো প্রযুক্তি তোমাদের শান্তি দিতে পারবে না। তাই আমরা আজ থেকেই একটা সিদ্ধান্ত নেই, নামাজকে গুরুত্ব দেব, মা বাবাকে সম্মান করব, খারাপ সঙ্গ ছেড়ে দেব, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব এবং প্রতিদিন অন্তত কিছু সময় আল্লাহর জন্য রেখে দেব। তাই আমি শেষে কিছু বলে যেতে চাই। বন্ধুরা, তোমার যৌবন একদিন শেষ হয়ে যাবে, সৌন্দর্য শেষ হবে, শক্তি শেষ হবে, কিন্তু এই যৌবনে করা নেক আমল কখনো শেষ হবে না। তাই এমন জীবন গড়ো যাতে মানুষ তোমাকে দেখে অনুপ্রাণিত হয় আর আল্লাহ তাআলা তোমার উপর সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ তাআলা আমাদের যুব সমাজকে হেদায়েত, চরিত্র, জ্ঞান এবং ইমানের আলো দিয়ে আলোকিত করুন। আমিন ইয়া রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সবার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। সেটা হলো ঈমান। একটু চিন্তা করুন, আপনি যদি আপনার টাকা হারান, আবার উপার্জন করতে পারবেন। সম্মান হারালে সময়ের সাথে সাথে পেতে পারেন, কিন্তু যদি ঈমান হারিয়ে ফেলেন, তাহলে কি দিয়ে তা পূরণ করবেন? প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এক যুবক ছিল। সে আল্লাহকে ভালোবাসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতো, নামাজ পড়তো। কিন্তু একদিন সে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহর রাসূল, আমি নিজের জন্য ভয় পাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, কিসের ভয়? যুবকটি বলল, আমি আপনাকে এত ভালোবাসি যে আপনার থেকে দূরে থাকতে পারি না। কিন্তু আখিরাতে তো আপনি নবীদের সর্বোচ্চ মর্যাদায় থাকবেন। আমি যদি জান্নাতে যাইও আপনার কাছে পৌঁছাতে পারবো না। এই চিন্তায় আমার হৃদয় ভেঙে যায়। এই কথাগুলো যুবক বলতেছিল আর তার চোখে পানি ছিল, কিন্তু তার ভয় ছিল না এই দুনিয়া হারানোর, তার ভয় ছিল ঈমান হারানোর, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দূরত্ব হয়ে যাওয়ার। এরপর আল্লাহ তাআলা তখনই আয়াত নাজিল করলেন। তিনি বললেন, যারা আমার আনুগত্য ও আমার রাসূলের সুন্নাহ মেনে চলবে, তারা নবীর সত্যবাদী শহীদ ও নেককারদের সাথে থাকবেন। সুবহানাল্লাহ। দেখুন, তখনকার মানুষের সবচেয়ে বড় চিন্তা কি ছিল? আচ্ছা, ঠিক আছে। বাড়ি নয়, গাড়ি নয়, টাকা নয়, বরং ঈমান। আজ আমাদের সবচেয়ে বড় ভয় কি জানেন? মোবাইল হারানো, ব্যবসায় ক্ষতি হওয়া, মানুষ কি বলবে। কিন্তু আমরা কয়জন ভয় পাই আমাদের ঈমান কমে যাচ্ছে কিনা, আমার নামাজ ঠিক আছে কিনা, আল্লাহ আমার উপর সন্তুষ্ট কিনা। প্রিয় বন্ধুরা আমার, ঈমান হারানো খুব সহজ। একটু অহংকার, একটা গুনাহ, একটা হারাম সম্পর্ক, একটা মিথ্যা কথা বলা, একটু জুলুম করা, বাস ধীরে ধীরে এই হৃদয়টাকে অন্ধকার করে দেয়।
শয়তান কখনো মানুষকে একদিনে ধ্বংস করে না, সে ধীরে ধীরে ঈমান দুর্বল করে। যেমন একটি ফোঁটা ফোঁটা পানি পাথরকেও ক্ষয় করে দেয়, ঠিক তেমনি ছোট ছোট গুনাহ একদিন হৃদয়কে কঠিন করে দেয়। আর তখন মানুষ পাপ করে কিন্তু কাঁদে না, গুনাহ করে কিন্তু অনুতপ্ত হয় না, নামাজ ছেড়ে দেয় কিন্তু আফসোসও করে না। এটাই সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা। তো আমার বন্ধুরা, একজন পুরুষ হোক বা একজন নারী, ঈমান ধরে রাখার সবচেয়ে বড় উপায় হলো আল্লাহর সাথে সম্পর্ক করা। কারণ মানুষ আপনাকে ছেড়ে যেতে পারে, বন্ধুরা বদলে যেতে পারে, এই দুনিয়াটা মুখ ফিরিয়ে নিতে পারে, কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে ছেড়ে দেন না। যে রাতে সবাই ঘুমিয়ে যায়, সেই রাতে যদি আপনি 2 হাত তুলে বলেন, হে আল্লাহ, আমার ঈমানকে রক্ষা করুন, তাহলে আসমানের ফেরেশতারাও সেই দোয়ার সাক্ষী হয়। মনে রাখবেন, ঈমান শুধু মুখের কথা নয়, ঈমান হলো অন্ধকারে ঘরে একা থাকলেও আল্লাহকে ভয় করা। ঈমান হলো মানুষ না দেখলেও গুনাহ থেকে বেঁচে থাকা। ঈমান হলো কষ্টের মধ্যেও বলা, আল্লাহই আমার জন্য যথেষ্ট। প্রিয় দর্শক, একদিন আমরা সবাই চলে যাব। কবরের মাটির নিচে আমাদের টাকা যাবে না, ক্ষমতা যাবে না, সৌন্দর্য যাবে না, সাথে যাবে শুধু একটি জিনিস, আমাদের ঈমান। তাই আজ থেকেই নিজের হৃদয়কে প্রশ্ন করুন, আমি কি আমার ঈমানকে বাঁচিয়ে রাখছি, নাকি দুনিয়ার মোহে সেটাকে হারিয়ে ফেলেছি? মনে রাখবেন প্রিয় বন্ধুরা, যে হৃদয়ে ঈমান আছে সে কখনো একা নয়, আর যে হৃদয়ে ঈমান হারিয়েছে সে হাজার মানুষের মাঝে থাকলেও নিঃস্ব। তাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করুন। আমাদের অন্তরকে হেদায়েত, তাকওয়া ও আল্লাহর ভালোবাসা ভরে দিন। আমিন ইয়া রাব্বিল আলামিন। মানুষ কেন মানুষের পিছে লাগে? হিংসা শয়তান ও নফসের ভয়ঙ্কর খেলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা প্রায় প্রতিটি সমাজে, প্রতিটি এলাকায়, এমনকি প্রতিটি পরিবারেও দেখা যায়। প্রশ্ন হলো, মানুষ কেন একজন আরেকজনের পিছে লাগে? কেন একজন মানুষ অন্য একজনের ভালো দেখতে পারে না? কেন একজন সৎ মানুষকে টেনে নামানোর জন্য এত চেষ্টা করা হয়? কেন একজন ভালো ছেলেকে নষ্ট করে দেওয়া হয়? কেন একজন ভালো মানুষকে বাঁচতে দেওয়া হয় না? আমার প্রিয় বন্ধুরা, একটি বিষয় মনে রাখুন, মানুষের সবচেয়ে বড় শত্রু শুধু তার বাইরের শয়তান নয়, অনেক সময় তার নিজের নফসও তার শত্রু হয়ে যায়। যখন মানুষের অন্তরে হিংসা জন্ম নেয়, তখন সে অন্যের সুখ দেখতে পারে না, অন্যের সফলতা দেখতে পারে না, অন্যের সম্মান দেখতে পারে না। তখন সে ভাবে, আমি যদি না পাই তাহলে সেও কেন পাবে? এটাই হিংসার শুরু। আর হিংসা এমন একটি আগুন যা আগে নিজের হৃদয় পোড়ায়, তারপর অন্যকে পোড়ানোর চেষ্টা করে। প্রিয় বন্ধুরা, আজ আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে একজন মানুষ ভালো কাজ করলে তার প্রশংসা কম হয়, সমালোচনা বেশিই হয়। একজন যুবক নামাজ পড়তে শুরু করলে কেউ কেউ হাসাহাসি করে, একজন মেয়ে পর্দা করলে কেউ কেউ তাকে পিছিয়ে পড়া বলে, একজন মানুষ হারাম ছেড়ে হালাল পথে চলতে চাইলে তাকে নানা বাধার মুখোমুখি হতে হয়। কেন? কারণ সত্য অনেকের জন্য অস্বস্তিকর। একজন সৎ মানুষ অনেক সময় অসৎ মানুষের জন্য আয়নার মতো। তার ভালো চরিত্র অন্যদের ভুলগুলোকে প্রকাশ করে দেয়, আর তখনই অনেকে তাকে পরিবর্তন করার বদলে তাকে সরিয়ে দিতে চায়। বন্ধুরা আমার, ইতিহাসের দিকে তাকান। নবীদের বিরোধিতা কারা করেছিলেন? খারাপ মানুষরাই করেছিলেন। কারণ সত্য সবসময় মিথ্যার জন্য হুমকি। আজও একই ঘটনা ঘটছে। যে ব্যক্তি অন্যায়ের বিরুদ্ধে কথা বলে
সে অনেকের চোখে কাটা হয়ে যায়, কারণ তার উপস্থিতি মানুষকে মনে করিয়ে দেয় তারা ভুল পথে আছে। প্রিয় ভাই ও বোনেরা, আরেকটি ভয়ঙ্কর বিষয় হলো এই রোগ এখন বড়দের মধ্যেই সীমাবদ্ধ নেই। ছোট ছোট শিশুরাও আক্রান্ত হচ্ছে। স্কুলে, মাঠে, বন্ধুদের মধ্যে একজন আরেকজনকে অপমান করছে, একজন আরেকজনকে ছোট করছে, একজন আরেকজনকে ক্ষতি করার চেষ্টা করছে, কারণ তারা বড়দের কাছ থেকেই এটা শিখছে। যে সমাজে বড়রা হিংসা শেখায়, সেখানে ছোটরা ভালোবাসা শিখবে কোথা থেকে? ইসলাম আমাদের কি শিখিয়েছে? ইসলাম শিখিয়েছে নিজের জন্য যা ভালোবাসো, তোমার ভাইয়ের জন্যও তা ভালোবাসো। ইসলাম শিখিয়েছে হিংসা করো না, অন্যায় করো না, মানুষকে কষ্ট দিও না, কারণ একজন মুসলমানের হাত ও জিহ্বা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকবে। এটাই ইসলামের মূল চাবিকাঠি। কিন্তু আজ বাস্তবতা কি? মুখে মুসলমান, নামে মুসলমান, কিন্তু কাজে হিংসা, অপবাদ, প্রতারণা, অন্যায় আর ক্ষমতার অপব্যবহার। এগুলি কি একজন মুমিনের বৈশিষ্ট্য হতে পারে? কখনোই না। প্রিয় দর্শক, একবার চিন্তা করুন, যদি মানুষ সত্যি জাহান্নামের আগুন সম্পর্কে চিন্তা করত, তাহলে কি এত সহজেই অন্যায় করত? যদি মানুষ বুঝতো একদিন প্রতিটি কথা, প্রতিটি কাজ এবং প্রতিটি অন্যায়ের হিসাব দিতে হবে, তাহলে কি এত সহজেই মানুষের ক্ষতি করত? আল্লাহ সব দেখছেন, আল্লাহ সব শুনছেন। আজ হয়তো মানুষ বেঁচে যাচ্ছে, আইনের হাত থেকে বাঁচছে, সমাজের চোখ ফাঁকি দিচ্ছে, কিন্তু আল্লাহর বিচার থেকে কেউ বাঁচতে পারবে না। সেদিন কোনো দল থাকবে না, কোনো ক্ষমতা থাকবে না, কোনো পরিচয় থাকবে না। সেদিন শুধু আমল থাকবে, আর থাকবে আল্লাহর বিচার। তাই আজই নিজেকে প্রশ্ন করুন, আমি কি কারো ক্ষতি করছি? আমি কি কারো পিছে লেগে আছি? আমি কি কারো সম্মান নষ্ট করছি? আমি কি হিংসার আগুনে নিজের হৃদয় পুড়িয়ে ফেলছি? বন্ধুরা, মনে রাখবেন, মানুষকে নিচে নামিয়ে আপনি কখনোই উপরে উঠতে পারবেন না। অন্যের ক্ষতি করে আপনি কখনোই সফল হতে পারবেন না। সত্যিকারের সফলতা হলো নিজের ভালো হওয়া, অন্যকে ভালো থাকতে দেওয়া এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তো আমার বন্ধুরা, শেষে একটা কথা দিয়ে শেষ করতে চাই। যে মানুষ অন্যের পতন দেখে খুশি হয়, সে নিজের পতনের বীজ বপন করে। আর যে মানুষ অন্যের জন্য দোয়া করে, আল্লাহ তার জন্য আসমানের দরজা খুলে দেন। আল্লাহ তাআলা আমাদের অন্তরকে হিংসা, অহংকার ও অন্যায় থেকে হেফাজত করুন। আমাদেরকে এমন মুসলমান বানান যার কারণে মানুষ নিরাপদ থাকে। আমিন ইয়া রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষ মৃত্যুকে ভয় পায় না, নাকি মৃত্যুকে ভুলে থাকে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা প্রশ্ন দিয়ে শুরু করি, আপনি কি মৃত্যুকে ভয় পান? অনেকেই হয়তো বলবেন, হ্যাঁ ভয় পাই। কিন্তু একটু গভীরভাবে চিন্তা করুন, যদি সত্যি আমরা মৃত্যুকে ভয় পেতাম, তাহলে কি এত সহজে পাপ করতে পারতাম? যদি সত্যি মৃত্যুর কথা মনে থাকতো, তাহলে কি আমরা মানুষের হক নষ্ট করতাম? যদি সত্যিই জানতাম যে আজই শেষ দিন হতে পারে, তাহলে কি আমরা নামাজকে অবহেলা করতাম? প্রিয় ভাই ও বোনেরা, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না। ধনী, গরিব, রাজা, প্রজা, বিখ্যাত, অখ্যাত, সবার গন্তব্য একই। তবু মানুষ এমনভাবে জীবনযাপন করে যেন মৃত্যু তার জন্য নয়। মানুষ ঘর বানায়, পরিকল্পনা করে, ভবিষ্যতের স্বপ্ন দেখে। এগুলো দোষের কিছুই নয়, কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন মানুষ দুনিয়াকে স্থায়ী ভেবে নেয়। আজ আমরা মৃত্যু নিয়ে কথা বলতে চাই না, কবরের কথা শুনতে চাই না, আখিরাতের কথা এড়িয়ে চলি, কারণ এসব আমাদের মনে করিয়ে দেয় আমরা চিরস্থায়ী নই।
আর এটাই সেই বাস্তবতা যা মানুষ সবচেয়ে বেশি ভুলে থাকতে চায়। প্রিয় দর্শক, মৃত্যুকে ভয় পাওয়া আর মৃত্যুর জন্য প্রস্তুত থাকা এই দুইটো এক জিনিস নয়। অনেক মানুষ মৃত্যুকে ভয় পায় কিন্তু নিজেদের পরিবর্তন করে না। আবার কিছু মানুষ মৃত্যুকে স্মরণ করে আর সেই স্মরণ তাদের জীবন বদলে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে বলেছেন, কারণ মৃত্যুর স্মরণ অহংকার ভেঙে দেয়, মানুষকে বিনয়ী করে দেয়, পাপ থেকে দূরে রাখে। যে ব্যক্তি জানে একদিন তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সে মানুষের সাথে অন্যায় করার আগে দুবার ভাববে। সে হারাম উপার্জনের আগে থমকে দাঁড়াবে। সে গোপনে পাপ করার আগে নিজের বিবেককে প্রশ্ন করবে। কিন্তু আজ কি হচ্ছে? মানুষ মৃত্যুকে দূরের ঘটনা মনে করছে, ভাবছে এখনো অনেক সময় আছে, এখনো বয়স কম, এখনো তওবার সময় আসেনি। কিন্তু মৃত্যু কখনো অনুমতি নিয়ে আসে না। কত মানুষ সকালে ঘর থেকে বের হয়েছে কিন্তু সন্ধ্যায় আর ফিরে আসেনি। কত মানুষ আগামীকালের পরিকল্পনা করেছে কিন্তু আগামীকাল দেখার সুযোগ পায়নি। এটাই বাস্তবতা। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, আমরা জানি আমরা মরব, আমরা নিশ্চিত জানি, তবু আমরা এমনভাবে বাঁচি যেন মৃত্যুর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। প্রিয় ভাই ও বোনেরা, একবার কল্পনা করুন, যদি আপনাকে বলা হয় আপনার জীবনে আর মাত্র 24 ঘন্টা বাকি, তাহলে কি আপনি আগের মতো সময় নষ্ট করবেন? তাহলে কি মানুষের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকবেন? তাহলে কি গুনাহকে হালকাভাবে নেবেন? অবশ্যই না। তাহলে কেন আমরা প্রতিদিন এমনভাবে বাঁচি যেন আমাদের হাতে অসীম সময় আছে? মনে রাখবেন, মৃত্যুর কোনো শেষ নেই। মৃত্যু হলো এক জগৎ থেকে আরেক জগতের যাত্রা। প্রশ্ন হলো, আমরা কি সেই যাত্রার জন্য প্রস্তুত? আমাদের নামাজ কি প্রস্তুত? আমাদের আমল কি প্রস্তুত? আমাদের তওবা কি সম্পূর্ণ? আর যদি মৃত্যু এসে যায়, আমরা কি আল্লাহর সাথে সাক্ষাতের জন্য প্রস্তুত? প্রিয় দর্শক আমার, মৃত্যুকে ভয় পাওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ হলো মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া। কারণ ভয় আপনাকে কিছু সময় কাঁদাবে, কিন্তু প্রস্তুতি আপনাকে আখিরাতে সফল করবে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, নামাজকে গুরুত্ব দিবেন, মানুষের হক আদায় করবেন, গোপনে ভালো কাজ করবেন, আর প্রতিদিন নিজেকে মনে করিয়ে দেবেন, আমি চিরস্থায়ী নই। শেষে আমি একটা কথা দিয়েই শেষ করতে চাই, যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে সে দুনিয়াকে সঠিকভাবে বুঝতে শেখে, আর যে ব্যক্তি মৃত্যুকে ভুলে যায় সে দুনিয়ার মোহে হারিয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর আগে তওবা করার, নেক আমল করার এবং ঈমানের সাথে তার কাছে ফিরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।